নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? আবারও চলে এসেছি নতুন ভিডিওর সঙ্গে। হেলদি অ্যান্ড টেস্টি ফুডে আপনাদের অনেক অনেক স্বাগত। আজকে বানাবো সাগুর পাঁপড়। ভীষণ মুচমুচে এবং টেস্টি। পাঁপড় তো দেখেছেন কেমন বানানো হয়। বাইরের পাঁপড় কিনলে সেটা খেতেও ঘেন্না লাগে, পাঁপড় বানানো দেখলে সত্যিই ঘেন্না লাগে খেতে। কিন্তু আমরা বাড়িতে যদি একটু বানানো শিখে যাই, কোনো কষ্ট নেই, খুব সহজেই কিন্তু বানাতে পারবো। সেটা ভাতের মাড়ের পাঁপড় হতে পারে, কিংবা চালের পাঁপড়, কিংবা বেসনের পাঁপড়, কিংবা ময়দার পাঁপড়, কিংবা সাগুর পাঁপড়, এটা যাই হোক না কেন। কিন্তু আজকে আমি বানাবো সাগুর পাঁপড়। আমাদের কিছুটা ছোটো দানা সাগু ছিল, ওটাকে আমি সারা রাত ভিজিয়ে রেখেছিলাম। তারপরে একটু গলে যেতে আমি ওটাকে আগুনে পাক দিয়ে দিয়েছি। খুব মোটা পাতলা করা যাবে না, জল করা যাবে না, তাহলে শুকোতে কষ্ট হবে। এই জন্য একটু মোটা মোটা করে নিয়েছি। এটাও লক্ষ্য করতে হবে যাতে সেটা লেগে না যায় বা পুড়ে না যায়। সেটাকে আমি নেওয়ার পর তারপরে আমি পাতলা কাপড় দিয়ে গজ দিয়ে ছেঁকে নিয়েছি। আপনারা পাতলা গামছাতেও ছেঁকে নিতে পারেন। ছাকার পর বিভিন্ন মশলা আমি অ্যাড করেছি। জোয়ান, জিরে, লঙ্কা, নুন অ্যাড করার পর আপনাদের পছন্দের মতো মশলাও অ্যাড করতে পারেন। দেওয়ার পর দেখুন পেপারে তেল দিয়েছি, দিয়ে অল্প সাগু দিয়ে তাকে ওই হাতার সাহায্যে মিলিয়ে দিয়েছি। আপনারা যদি চান সেটা এতের সাহায্যে বড়ি দেওয়ার মুখের সাহায্যেও বড়ির মতো করেও ঘুরিয়ে নিতে পারেন। তারপরে দেখুন সাগু তেল ভালো করে দিতে হবে, না হলে ওই সাগুটা দেওয়ার পর রোদ্দুর থেকে আর উঠবে না, আর মোটা করে দিতে হবে। তারপরে দেখুন এটাকে উল্টে উল্টে আমি শুকনো করে নিয়েছি। শুকনো করতে প্রায় 4-5 দিন সময় কিন্তু লেগে গেছে। খুব ভালো করে শুকনো না করলে ওইটা কিন্তু খেতে ভালো হবে না, আর মুচমুচেও হবে না। তারপরে দেখুন আমি গরম তেলে ওই সাগুগুলোকে ভেজে নিয়েছি। সাগুগুলো শুকনোর পর এমন চকচকে হয়ে যায়, মনে হচ্ছে ভীষণ তেল লেগে আছে, কাচের মতো দেখতে হয়ে যায়। কিন্তু দেখুন তেলে দিতে কেমন ফুলে যাচ্ছে আর ভীষণ মুচমুচে। শব্দ শুনে নিশ্চয়ই বুঝতে পেরেছেন। অনেক ধন্যবাদ।